আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছো? রব বলে, 3টা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হই তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হই তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই, বান্দার ঘরে মেহমান পাঠাই। আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান গই ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে 3টা কাজ করেন, আমরা মানুষ সে 3টা কাজেই নারাজ। সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন, টিং টং দরজা খুলে থেকে 5 জন মেহমান। কারো ঘরে কন্যা সন্তান হয়েছে, কি হয়েছে রে, ছেলে না মেয়ে? হতে মেয়ে। আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি। বাস্তব না বাস্তব আপনারা বলেন না? আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ, যখনই দেখবেন ঘরে মেহমান আলহামদুলিল্লাহ, যখনই দেখবে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ। অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে, বিয়ে দিবি কেমনে, এত সম্পদ কোথায়, এত জায়গা। আপনি তো বুঝতে পারেন নাই, আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই, ছেলে সন্তান পাঠাই নাই, তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠাই দিয়েছেন। আল্লাহ কারে খালি হাতে পাঠাই নাই। মনে রাখবেন ভাই, যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে, আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী। পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন, প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে এটার নাম স্বামী স্ত্রী। সুতরাং যারা স্বামী হয়েছেন স্ত্রীকে মায়ার সম্মান দিবেন, যারা স্ত্রী হয়েছেন স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন। দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে, মাঝখানে যেগুলো মির্জাফর থাকে ফেঁস লাগায় দেনেওয়ালা, তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে। স্বামী বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ, স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড। দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় জীবন যাপন করার তৌফিক দান করুন। ইমানদার ভাই, আল্লাহর রহমত পাওয়ার জন্য হাজার মাধ্যমগুলো মনে থাকবে। এবার আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন, আপনি বলবেন রহমত পাওয়ার জন্য। মা বাবার সেবা কেন করবা, বলে যে রবের রহমত পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ।